তারকা ফুটবলার থেকে লুটের রাজনীতি, সালাম মুর্শেদের জুরি মেলা ভার। ফেডারেশনের দায়িত্ব নিয়ে দেশের ফুটবলের উন্নয়ন তো দূরের কথা, ধ্বংসের অন্যতম কারিগর ছিলেন তিনি। ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা থেকে গুনতে হয়েছে জরিমানা, ব্যবসায়িক কার্যকলাপে করেছেন সীমাহীন দুর্নীতি। আওয়ামী লীগের সংসদ সদস্য হয়ে সেই দুর্নীতির যেন লাইসেন্সই করে নিয়েছিলেন তিনি, গড়েছেন সম্পদের পাহাড়। আকাশুজ্জামানের রিপোর্ট, জানাচ্ছেন মুমসাদ দিনুরি। আমাদের দেশি খেলোয়াড়ও বেশি রাখবেন, কারণ তাদেরকে যদি জাতীয় দল অংশগ্রহণ করবে এটি স্বাভাবিক। দেশের ফুটবলে তারকা ফুটবলারদের একজন সালাম মুর্শেদী, তবে মাঠের মুর্শেদী সম্পূর্ণ ভিন্ন এক চরিত্র। ফুটবলকে অনন্য উচ্চতায় নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বসেন ফেডারেশনের জ্যেষ্ঠ সহসভাপতির চেয়ারে। সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপ নেয়নি। গত 2 দশকে দেশের ফুটবলে যে দুর্দশা, তার অন্যতম কারিগর এই সালাম মুর্শেদী। বাফুফের অর্থ ও রেফারিজ কমিটির প্রধানও ছিলেন তিনি। অর্থ নয়ছয়ে খোদ ফিফার আসামিও হয়েছেন সালাম মুর্শেদী। আর্থিক অনিয়মে 2 বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তৎকালীন সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। এই বিভাগের প্রধান থাকায় ফিফার কাছে জরিমানাও গুনতে হয়েছে সালাম মুর্শেদীকে। বাংলাদেশ ফুটবলে একটা খুব বাজে অধ্যায় শেষ করেছে। অ্যাট দ্য সেম টাইম ফুটবলে যে তার মেধা, সেটাও সে প্রপার ইউজ করতে পারেনি। ফুটবলের মেধা থাকলে সে ফুটবলের জন্য উন্নতমূলক কাজ করতে, সেটা সে কিছুই করতে পারেনি, বরং ফুটবলের ক্ষতি করেছে। ঘরোয়া লিগে বাজে রেফারিংয়ের কারণে প্রশ্নবিদ্ধ হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেই কমিটির প্রধান থেকে উন্নতির কোনো ছিটে ফোঁটাও দেখাতে পারেননি সালাম মুর্শেদী। ফুটবল টোটালি যেভাবে ধ্বংসের অতল গহ্বরে চলে গেছে, সেটা হলো বিভিন্ন অব্যবস্থাপনা, কারণ সুষ্ঠু পরিকল্পনার খুব অভাব ছিল ওখানে। ফুটবল মাঠের পাকা খেলোয়াড় ব্যবসা খাতেও কম যাননি। ছিলেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি। অঢেল সম্পদের মালিক হওয়ার পর সংসদ সদস্য হওয়ার স্বপ্ন পূর্ণ হয় তার। 2018 সালে খুলনা 4 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মুর্শেদী। 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও এমপি নির্বাচিত হন তিনি। 6 বছরের রাজনৈতিক ক্যারিয়ারে ফুলে ফেপে ওঠে সালাম মুর্শেদীর সম্পদ। নির্বাচনের হলফনামা পর্যালোচনা করে দেখা যায় 2018 সালে সালাম মুর্শেদীর স্থাবর অস্থাবর সম্পদ ছিল 95 কোটি টাকারও কিছু বেশি। 5 বছরে তা বেড়ে 137 কোটি টাকা দাঁড়ায়। বার্ষিক আয় বেড়ে দাঁড়ায় প্রায় 9 কোটি টাকা। তার স্ত্রীর সম্পদ বাড়াও ছিল চোখে পড়ার মতো। দেশে ও দেশের বাইরে নামে বেনামে অঢেল সম্পদও গড়েছেন সালাম মুর্শেদী। গুলশানে অন্যের সম্পদ দখলের অভিযোগ ওঠে সালাম মুর্শেদীর নামে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন হয় নির্বিঘ্নে অপকর্ম করে গেছেন সালাম মুর্শেদী। তবে রাজনৈতিক পট পরিবর্তনে বদলে গেছে দৃশ্যপট। হারিয়েছেন বাফুফের সিনিয়র সহসভাপতির চেয়ার, কপালে জোটে হত্যা মামলা। অবশেষে হয়েছেন র্যাবের হাতে গ্রেফতার। মুমসাদ দিনুরি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।